আরেক দল আমলনামা পাবে বাম হাতে। তবে বাম হাতে যারা আমলনামা পাবে এদেরকে সামনাসামনি আমলনামা দেওয়া হবে না, বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে হাতে আমলনামা দেওয়া হবে। ও বুঝবে আমার আর নিস্তার নাই। এইবার আফসোস করে বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে কিছু মানুষ আছে আল্লাহকে ভুলে যায়। ভুলে কেন? বলে ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায়। আবার অনেকে মাল সম্পদ সন্তান আছে এজন্য আল্লাহকে ভুলে যায়, নাফরমানি করে। টাকার বড়াই দেখে নাফরমানি করে, টাকার বড়াই ক্ষমতার বড়াই নাফরমানি করে। আছে না নাই? ওই মানুষগুলো আল্লাহর নাফরমানি করেছে, ঈমান থেকে দূরে সরেছে, বেঈমান। বাম হাতে আমলনামা। এইবার আফসোসের সাথে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় দুর্ভোগ, হায় রে আমার পোড়া কপাল, আমি যদি এই আমলনামা না পাইতাম, আমি যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হইতো। ওই যে আমাদের ছোটবেলা প্রাইমারি স্কুলে যখন খাতা দেওয়া হইতো, কেউ অঙ্কে 100 পাইতো, কেউ 2টা ঘোড়ার ডিম পাইতো। অঙ্কের ভুল কি? অঙ্কে তো একটা ভুল হইলেই ওটা শেষ। এই জন্য মাঝে মধ্যে অনেকে পাইতো কত? 00, খালি একটা নাই। এখন যেই ফেল হইছে ওরে যদি কোনো দোস্ত কয়, দোস্ত দেও তো তোমার খাতাটা, ও তো 100 পাইছে, তুমি তো 2টা ঘোড়ার ডিম পাইছো, লজ্জায় দেখাইতে চায় না, তাই না? তখন মনে মনে কি কয়, হায় রে, গতকাল যদি স্যারের বাড়ি আগুন ধইরা সবগুলো পুড়ে যাইতো রে, তাহলে কি এই আজকে আর এই খাতা আমার দেখা লাগতো? লজ্জায় কেউ রে দেখাইতো না, মনে মনে এটা কইতো, কালকে যদি আগুন ধইরা পুড়ে যাইতো ঘর, যা হোক তা হোক, এই লজ্জার সম্মুখীন তো আর আমার হওয়া লাগতো না। ও বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, এই কিতাব, এই আমলনামা যদি আমি না পাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে দুনিয়ার থেকে একবার যে মরছিলাম, ওই মরা যদি চূড়ান্ত মৃত্যু হইতো কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, হায় রে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা এটা আমারে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন কোনো লাভ নাই, আমলনামা তো পাইছো, এবার পড়ো। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। তোমার আজকে কি প্রতিদান, ওই যে দিমু পূর্ণ প্রতিদান, তুমি কি পূর্ণ প্রতিদান পাবা এই কিতাব পড়লে তুমি বুঝতে পারবা। তবে আফসোসের বিষয় হলো আমলনামা সবাই ডান হাতে পাবে না। কেউ ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে আমলনামা পাবে। সেই দিন যারা ডান হাতে সামনাসামনি আমলনামা পাবে, ওরা সফল, ওরা সুনিশ্চিত যে আমাকে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ চাইলে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আবার দুনিয়ায় যদি কোনো পাপ থাকে, আল্লাহ যদি চায় কিছু শাস্তি দিয়ে এরপরে জান্নাত দিবে, তবে জাহান্নামে চিরকাল থাকা লাগবে না। তাহলে একদল আমলনামা পাবে ডান হাতে। কোন হাতে? জোরে বলেন। কারণ মানুষ, তাকে যদি কোনো অপরাধের শাস্তি দেওয়া হয়, সে জিজ্ঞাসা করে, কেন দিলেন আমারে শাস্তি, আমি কি করছি? আল্লাহ তাআলা কি করেছ এটা জানানোর জন্য আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যে পাবে কত খুশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জানায় দেন যে ডান হাতে আমলনামা পাবে, ফাআম্মা মান
উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। একটু দিল লাগায়া খেয়াল দিয়ে কথাগুলো শুনবো। ডান হাতে যে আমলনামা পাবে সে তো পাস। ওই যে যখন একটা সময় আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, এখন তো কে কত পাইছে ওটা রেজাল্ট ঘোষণার দিন শুধু লিখে দেওয়া হয়, খাতা দেওয়া হয় না। আমাদের সময় গোটা খাতা ধরে দিয়ে দেওয়া হইতো, বলতো দেখো তোমরা কে কি লেখছো। বলেন একজন যখন দেখতো আমি অঙ্কে 100-তে 100 পাইছি, ইংরেজিতে 100-তে 95 পাইছি, বলেন তো সে খুশি না বেজার? খুশির ঠেলায় কি কইতো, ওই দেখ দোস্ত 100-তে 100 পাইছি আমি, দেখ দেখ। তোমরা তো ভাবো তোমাকে লোক খালি ব্যাট বল খেলি, তাই না? আমি রাত্রে বাড়ি যাইয়া ঘুমানোর আগে 2 ঘন্টা অঙ্ক ইংরেজি পড়ি। এই যে মেহনত করছিলাম এই জন্য আজকে আমি 100-তে 100 পাইছি। খুশি হয়, নিজে দেখে অন্যান্যদেরকে দেখায়, তাই না? ডান হাতে যে আমলনামা পাবে ও তো আনন্দিত খুশি। ও মানুষদেরকে ডেকে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আমার কিতাব, এই যে আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। ওই যে বন্ধুরা জিজ্ঞাসা করে, বন্ধু তুই না আমাগোর সাথে একসাথে খেলাধুলা করতি, তা তুই এত পাইলি কেমনে? তখন কি কয়, তোরা তো বাড়িতে গিয়ে 9টায় ঘুমায়া যাইতা, আর আমি 9টা 10টা 11টা পর্যন্ত এই মেহনতগুলা করতাম। এখন ও জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার আগেই ও জবাব দিয়ে দিবে কেন ডান হাতে আমলনামা পাইলাম। ও বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি কেন ডান হাতে আমলনামা পেয়েছি তোমরা জানো? আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ শুনে নাও। ও বন্ধুরা, ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম। তার মানে যখন আমি দুনিয়ায় ছিলাম এই ব্যাপারে আমার দৃঢ় ঈমান ছিল, বিশ্বাস ছিল। কোন ব্যাপারে? যে আমি দুনিয়ায় যেই কর্ম করব, আমার কর্মের হিসাব দুনিয়ার কারো কাছে না দেওয়া লাগলেও আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে। আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে এই হিসাবের মুখোমুখি হতে হবে। কার সামনে? জোরে বলেন, আরো জোরে, কার সামনে? আর আল্লাহ কি বলছেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আর ও কি বলছে ডান হাতে আমলনামা পাইয়া? যে আমি এই ব্যাপারে দুনিয়ায় বিশ্বাস রাখতাম, সুদৃঢ় বিশ্বাস, যে দুনিয়ার কর্মের হিসাব এর মুখোমুখি হতে হবে কার সামনে? কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, ব্যাপারে আমার দৃঢ় ধারণা ছিল। তাহলে প্রথম শিক্ষা, যে আমরা যদি দুনিয়ায় এই বিশ্বাস রাখি, আমি দুনিয়ায় যত কর্ম করি, কাজ করি, আইনের চোখ ফাঁকি দিতে পারবো, দুনিয়ার মানুষের নজর ফাঁকি দিতে পারবো, দুনিয়ার কারো কাছে হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আমার গোটা হায়াতের A to Z হিসাব যার সামনে দেওয়া লাগবে তিনি কে? ওই হিসাবের ফাইল ডান হাতে পৌঁছায়া যাবে, কত খুশি। আমি জান্নাতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে। মৃত্যু হবে। আবার স্বাদের কথা কেন আসলো? কারণ মৃত্যু এটা বড় কষ্টের। এটা এমন এক জিনিস যেটা সব কিছুর আনন্দকে মুহূর্তের মধ্যে বিনষ্ট করে দেয়। একজন মানুষ, সে খুব ভালো রান্না করে, গোস্ত রান্না করবে, বিরিয়ানি রান্না করবে, সুন্দর মতো যত মশলা, যত তেল, যত কিছু দরকার সব দিয়েছে, কিন্তু লবণ দেয় নাই। বলেন তো স্বাদ হবে?
কিন্তু দিছে 1 চিমটির জায়গায় 5 চামচ লবণ দিছে, স্বাদ থাকবে না চলে যাবে? যেমন লবণ খাবারের মধ্যে স্বাদ বাড়ায়, আবার বেশি হলে স্বাদ নষ্ট হয়ে যায়, অনুরূপভাবে মৃত্যুরও কিন্তু স্বাদ আছে। মৃত্যুর স্বাদ কার জন্য কেমন হবে? বলে খাবারে যদি লবণ পরিমাণ মতো হয় মজা লাগে, খাবারে যদি লবণ বেশি হয় একই খাবার সেটা খাওয়া কষ্টকর হয়ে যায়। এই যে মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা, এটা আমাদের সকলের হবে। মৃত্যু আমাদের সকলের হবে, তবে কারো মৃত্যু এটা কষ্টকর কম হবে, কারো মৃত্যু খুব কষ্টকর হবে। এক কথায় মৃত্যু হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন কেন এই মৃত্যু? মৃত্যুর মাধ্যমে আমরা আখিরাতের পথের পথিক হয়ে যাই। আমরা কিন্তু আখিরাতের উপরে ঈমান এনেছি। ছোটবেলায় আমরা মক্তবে পড়েছি, আপনাদের এলাকায় মক্তব আছে। আগে তো প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চলে মাদ্রাসা ছিল না। মানুষেরা দিন, ঈমান, আমল যা শিখত মসজিদ ভিত্তিক মক্তবগুলা থেকে শিখত। আমরা মক্তবে পড়তাম ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা মক্তবে পড়তাম আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান আনলাম তার নাজিলকৃত কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম রাসূলগণের উপর, নাজিলকৃত কিতাবসমূহের উপরে ঈমান আনলাম। কেন এই কথা কইলাম? কারণ বর্তমান দুনিয়ায় খ্রিস্টান যারা আছে, ইয়াহুদি যারা আছে, খ্রিস্টানদের দাবি আমাদের কাছে ইনজিল আছে, ইয়াহুদিদের দাবি আমাদের কাছে তাওরাত আছে। ওদের কাছে যেই ইনজিল আর যেই তাওরাত আছে, বলেন তো ওই ইনজিল আর তাওরাত আল্লাহ নাজিল করছে নাকি? ওই ইনজিল তাওরাত নাই, ওদের কাছে ওদের বানানোটা আছে। তাহলে ঈমান আনলাম ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের উপর। এখন আখিরাত কখন হবে? কোনটা আখিরাত? বলে আমার আপনার মৃত্যুর সাথে সাথেই আখিরাত শুরু হয়ে যায়। আমি এখন মারা গেলে আমার আখিরাত শুরু, পরকাল শুরু। যে যখন মারা যাবে তখন তার আখিরাত শুরু। তাহলে মৃত্যু হবে, মৃত্যুর পরে আর এক জগৎ আছে, এ ব্যাপারে কারো সংশয় আছে নাকি? এটা কিন্তু ঈমানের অন্যতম একটি ভিত্তি। কেউ যদি আখিরাত অস্বীকার করে, আখিরাত বলতে মৃত্যু থেকে নিয়ে এরপরে যত কিছু আছে, এগুলো যদি কেউ অস্বীকার করে, অথবা এগুলোর কোনো একটা যদি কেউ অস্বীকার করে, সে বেঈমান। তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মৃত্যুর মাধ্যমে আমরা নতুন এক জগতের সফর শুরু করলাম। সফর কুমিল্লা থেকে সফর শুরু, গন্তব্য হলো কক্সবাজার। এই যে সফর চলতেছে, তার মানে মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা সফর। বলে ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে আমরা যে যে কাজ করেছি, আমাদের এই কাজের পূর্ণ প্রতিদান, আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কোথায়? আরে কিয়ামতের দিন। কোথায়? জোরে বলেন।
আরে ভাই আখেরাত তো শুরু মরার সাথে সাথে, মরার সাথে সাথে তো মূল না। যেমন বরযাত্রী যায় না, বরযাত্রী যখন বরযাত্রী যায়, শরীয়তের হুকুম কি সেটা বলতেছি না, আমাদের ওই রুসম কি এটা বলতেছি। বরযাত্রী যাওয়ার সাথে সাথেই কি আসল খাবার দেয়? শুরুতে কি দেয়? শরবত দেয়। এরপরে যেই এলাকায় যেই রুসম পিঠা দেয়, কিছু জায়গায় তেলের পিঠা, কিছু জায়গায় ভাজা পিঠা, হালকা নাস্তা দেয়। এখন মোটামুটি ওই ভূমিকা যেটা নাস্তা দেই খেয়ে একজন একজন দেখছিস ভাই নাস্তাই এই দিছে, খাওন তাইলে কি হইব, হয় না এরকম? অনেক সময় ভূমিকা দেখা বোঝা যায় মূল খাবার কি হবে, আপ্যায়নের ভঙ্গি কি এটা বোঝা যায়। আখেরাত শুরু তো মরার পর পর, ওই জায়গায় তো আপ্যায়নের শুরু, মূল আপ্যায়ন শুরু হবে তো কিয়ামতের পর থেকে নিয়া। বুঝেন নাই? এই সময় কি দিবে বলে, এ সময় ভূমিকা, মূল হবে প্রতিদান কিয়ামতের দিন। এই দুনিয়াতে যদি কেউ কোনো নেক আমল করে, আল্লাহ তাআলা ওই নেক আমলের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দেয় না। দুনিয়ায় যদি কেউ বদ আমল করে, বদ আমলের প্রতিদানও পরিপূর্ণ আল্লাহ দুনিয়ায় দেয় না। তবে হ্যাঁ, কাফের যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, কারণ কাফেরের জন্য পরকালে ভালো কোনো প্রতিদান নাই। যে বেঈমান সে যদি দুনিয়ায় ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার ওই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার সেটা দুনিয়াতে দিয়ে দেয়, আখেরাতে তার কিছু নাই। আর ইমানদার যখন কোনো নেক কাজ করে, বলে নেক কাজের প্রতিদান আল্লাহ পরিপূর্ণ দুনিয়ায় দেয় না। ইমানদার অথবা বেঈমান উভয়ে যদি দুনিয়ায় কোনো মন্দ কাজ করে, এই মন্দ কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় পরিপূর্ণ দেয় না। ইমানদারের ভালো কাজের পূর্ণ প্রতিদান, ইমানদার আর বেঈমান উভয়ের খারাপ কাজের পূর্ণ প্রতিদান, ইমানদারের ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কোন দিন দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ দিবেন। সেই দিন কারা সফল? বলে ওই দিন যারা ডান হাতে আমলনামা পাবে তারা সফল। যাদের মিজানের পাল্লা ভারী হবে নেক কাজের ব্যাপারে, ওই দিন তারা সফল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, মুফাসসিরিন একরাম বলেন, কিয়ামতের দিন মানুষ কয়েকটা সময়ে সবচাইতে চিন্তিত আর ভীত থাকবে। যেই সময়টাতে মানুষ একেবারে নিস্তব্ধ নীরব থাকবে, সেই সময়গুলোর মধ্যে একটা সময় হলো যখন মানুষের আমলনামা দেওয়ার ঘোষণা হবে। মনে রাখবেন, পেরেশানি এটাও একটা কষ্ট। পেরেশানি একটা কষ্ট না? মনে করেন একটা ছেলে পরীক্ষা দিছে, ম্যাট্রিক পরীক্ষা দিছে। ম্যাট্রিক পরীক্ষা যে দিছে ও জানে মূলত ওর ফলাফল কি হবে। এখন ও যা লিখছে খাতায় লেখা এসা বাড়ি মিলাইয়া দেখে কি যা লেখছে মাগার সব ভুল। কথা বুঝেন নাই মনে হয়। এখন ও মোটামুটি কি জানে বলেন তো? 3 মাস পরে যে রেজাল্ট দিব, ওই সময় আমি বামু ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম তো আসলে নাই, এটা আমাদের পরিভাষা। আচ্ছা, এই যে 3 মাস সময় ওর কি আনন্দে কাটবে, খুশিতে কাটবে, পেরেশানিতে কাটবে? আবার পরীক্ষার হলে যে ভালো লেখে, ভালো লেখার পরেও সে পেরেশানিতে থাকে না? ওর আরো টেনশন বেশি, ওর আরো চিন্তা বেশি, ভয় বেশি। দেখবেন ওর চিন্তা, আরে কি হইব, মুরব্বীদের কাছে যায় বলবো একটু দোয়া করেন, আল্লাহ যেন পাশ করাই দেয়, দোয়া করেন। অথচ ও লেখছে ভালো, এরপরে ওর চিন্তা কি হবে। তার মানে বোঝা গেল কি, পরীক্ষা দেওয়ার পর যে ভালো লেখে রেজাল্ট না পাওয়া পর্যন্ত সেও পেরেশানিতে থাকে, যে মন্দ লেখে ও পেরেশানিতে থাকে। এখন আল্লাহ তাআলা হিসাবের খবর দিবেন যে এই যে আমলনামা দেওয়া হবে। এমনিতেই তো সবাই পেরেশান, চিন্তিত। রেজাল্ট ঘোষণার কথা আসবে, ওই সময়টাতে একেবারে পিনপতন নীরব।
নিস্তব্ধ হয়ে যাবে সবাই। এই যে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা আমি আপনি দুনিয়ায় যে আমলগুলো করেছি, কর্মগুলো করেছি, সব লিপিবদ্ধ সংরক্ষণ করার ব্যবস্থা করে রাখছেন। আমি আপনি দুনিয়ায় যত কাজ করি, কোনো কাজ ধ্বংস হয়ে যায় না। এই যে কথা বলতেছি, এ কথা ধ্বংস হয়ে যায় না। আমার আগে এই যে ভাই কত সুন্দর বয়ান করছে, আমি তো প্রথম যখন মাইকের আওয়াজ পাইছি, আমার ড্রাইভার সাহেব বলতেছে দেখিস কুয়াকাটা হুজুর বয়ান করতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ গো, ভুল মাহফিলে ঢুকলাম নাকি। এরকম কয়েক জায়গায় ঢুকে গেছি ভুলে, এক রাস্তায় মাহফিল। এখন যাব তো আমাদের মাসলাক আহলে হক ওলামা একরামের মাহফিলে। এখন যাওয়ার পথে এলাকার নাম ও মিল কাছাকাছি, অনেক সময় হয় না, ইউনিয়ন অনেক বড়। এখন ওই মাথা থেকে ওই মাথা 10 কিলোমিটারও হইতে পারে। ইউনিয়নের ঠিকানা দিছে, এই ইউনিয়নের মধ্যে ঢুকছি। এখন ডুইকা দেখি যে ও আল্লাহ, কিন্তু দেখি অবস্থা খারাপ। আমি চিন্তা করলাম ভুল টুল হইল নাকি। মাশাআল্লাহ অনেক সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ করছেন। কণ্ঠ আল্লাহ তাআলা আরো বরকত দান করেন বলি আমিন। তো উনি জবান হেফাজতের কথা বলছেন, তাই না? জবান, আমি আপনি যে কথাগুলো উচ্চারণ করি জানেন, সব কথা বাতাসে আছে, সব কথা বাতাসে আছে। সাথে সাথে একজন ফিরিস্তা আছে আমার আপনার কথা সংরক্ষণ করার জন্য। দুইজন দুই কাঁধে আছে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, সম্মানিত লেখক দ্বয়। ওরা আমাদের কর্মগুলোকে লিপিবদ্ধ করতেছে। সাথে সাথে আমার আপনার কর্মের ব্যাপারে সবচাইতে বড় সাক্ষী যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সব কিছুর ব্যাপারে সবচাইতে বড় সাক্ষী আল্লাহ। এরপরে আরো সাক্ষ্য রাখছেন, ওগুলো দরকারও ছিল না। আল্লাহ তাআলা কেমন সাক্ষী আমার আপনার ব্যাপারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আমি যেহেতু এই মানুষ তোমার স্রষ্টা, তোমার ব্যাপারে আমি কতটা খবর রাখি জানো। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তোমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়। তার মানে আমার আপনার কোনো কথা মুখে আসার দরকার নাই। আমার অন্তরে যখন ওই কথা উৎপন্ন হয়, দুনিয়ার কোনো প্রযুক্তি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মেশিন আমার ওই কথার খবর জানে না। কিন্তু ওই অন্তরে উৎপন্ন হওয়া ওয়াসওয়াসা, কথার খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ জানে। এখন আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি কেমনে জানেন? আমি তো কই নাই, মুখ দিয়া বাইর করি নাই, কেন আপনি জানেন? আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, আমি তোমারে সৃষ্টি করেছি, তোমার অন্তরের সব আমি জানি। কেন জানি জানো? আমি তোমার এই যে শাহরগ, সবচাইতে মানুষের নিকটে যেই রগ, আল্লাহ তাআলা বলেন আমি তোমার ওই রগের চাইতেও আমি তোমার আরো বেশি নিকটে। সোজা হিসাব, আমি আমার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে সাক্ষী হিসাবে আর কিছু দরকার আছে? আল্লাহই তো যথেষ্ট। এরপরে আল্লাহ আরো বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। অনেক সময় মানুষের খাসলাত, সহজাত অভ্যাস, একটা জিনিস আমি করছি অন্যায়, আপনি একবারে চাক্ষুষ দেখছেন। যখন মানুষের সামনে আপনি আমার বিচার করতে যাবেন, আমি বলবো, এই মিয়া আপনি দেখছেন, সাক্ষী কই? সাক্ষী দেন। বলে না এরকম? অথচ আপনি দেখছেন নিজ চোখে, একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট আপনি দেখছেন। এরপরেও ওরে যখন মানুষের সামনে বলবেন, এই তুই এটা করছস, আমি দেখছি,
তখন ও কি কয়, আপনি দেখছেন, সাক্ষী দেন। এটা আমাদের সহজাত অভ্যাস। আল্লাহ আমার নিকটে দেখতেছে, এটা যথেষ্ট। কিন্তু আমাদের ওই যে খাসলাতের উপরে নির্ভর করে আল্লাহ আরো জানায় দেন, তোমার ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন নিযুক্ত করে দিছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখক দ্বয় জানে তোমরা কি করো। তারা শুধু জানে তা নয়, তারা আমাদের কর্মগুলোকে লিপিবদ্ধ করে। শুধু এই দুইজন তা না, আল্লাহ তাআলা আর একজনের ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানায় দেন, সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে। এর কাজ কি? মা ইয়ালফিযু মিন কওল, আমরা জবান দ্বারা যেই কথা নিক্ষেপ করি, উচ্চারণ করি, বাইর করি, আল্লাহ তাআলা বলেন এই সদা তৎপর ফেরেশতা আমার জবান দিয়ে কথা বের হতে দেরি হয়, ওই কথা সংরক্ষণ করতে সে দেরি করে না। এমন একজন ফেরেশতা আছে। এই চিন্তাগুলো যদি আমাদের মধ্যে থাকতো যে আমার আল্লাহ আমি যত কাছে তার চাইতে বেশি গেছে, সব সময় দুইজন ফেরেশতা আছে। আর একজন আছে কথা বলার সাথে সাথে এটা আমার জবান থেকে বের হওয়ার সাথে সাথে এটা রেকর্ড করে ফেলে। এই চিন্তা যদি মানুষ আমরা করতাম, তাইলে আমাগো গুনাহ করা কঠিন হয়ে যাইত। অথচ কোরআনের এই শাশ্বত বাণী, সুস্পষ্ট কথাগুলাও আমাদের দিলকে নরম বানাইতে পারে না। অবস্থা কি হয়েছে আমাদের একটু চিন্তা করেন, একটু ভাইবেন। ওয়াজ শুইনা কাজ কি? আমাদের দেশে ওয়াজ শোনার পরে কি করে জানেন? মানে যেটা করে এটা করে হয়, মুখ দিয়া কয় না। ওয়াজ শুনছে, ভালো লাগছে, ভালোই লাগছে, ওয়াজ খারাপ না। আর যদি হুজুর কোনো আমলের কথা বলে, একটু কঠিন কথা কয়, ওই গেট দিয়া বাইরে হওয়ার আগে কয়, হুজুর এই যে তোমার ওয়াজ তোমারে দিয়ে গেলাম জায়গা। বুঝেন নাই? এই কথা বলা যাবে না। কি বললাম আপনি আগামী এক সপ্তাহ ভাববেন, আমল পরে করেন। আপনি আগামী এক সপ্তাহ ভাবেন যে হাই রে, আসলেও তো আমার আল্লাহ আমার সৃষ্টি করছে, আমার মনের খবর পাশে আমার স্ত্রী শুয়ে আছে, সন্তান শুয়ে আছে, জানে না, কিন্তু আমার আল্লাহ এটা জানে। ফেরেশতা দুইজন আমার সব লিখতেছে, আর একজন আমার কথা রেকর্ড করতেছে। আচ্ছা, আপনাদের এই জায়গায় যে মানুষটা সবচেয়ে ভালো, আপনাদের এই গ্রামের মানুষ যে সবচাইতে ভালো, সবাই তারে ভালো বলে। এখন তার কাছে আইসা একজন বিশ্বস্ত মানুষ তাকে বলছে যে ভাই আপনি তো খুব ভালো মানুষ, কিন্তু আপনার ব্যাপারে তো তিতাস থানায় একটা কথা শুনলাম। কি শুনছো? প্রশাসন আপনারে নজরদারিতে রাখছে, সিভিল পোশাকে আপনার বাড়ির আশেপাশে দিন রাত যে কোনো টাইমে কিন্তু চক্কর মক্কর মারে। বলেন তো ওই লোক তো সবচেয়ে ভালো, এরপরেও বলেন তো ওই লোকের মধ্যে পেরেশানি আছে না নাই? ও তিনজনের সাথে বৈশা এক জায়গায় কথা বলার আগে 15 বার ভাববে যে আমি কিছু না কই, ওরা যদি কয়, এই কারণে যদি আমারে ধরে। বুঝেন নাই? কারণ আপনারে আমারে দোষী বানাইতে কিচ্ছু লাগবে না, কিছু লাগবে? কত পদ্ধতি দিয়ে যে মানুষকে দোষী বানানো হইতো অতীতে, হায় হায়, এগুলো খবরে দেখে অবাক হয়ে যায় যে কি ভাবছিলাম, কি হইল। ওই এক গল্প শোনাই আপনাদের। গল্প তো গল্পই, তবে শিক্ষণীয় কিছু আছে। এ গল্পের কোনো ভিত্তি নাই, কিন্তু এটা আবার অনেকজনে কইবে হুজুর ওয়াজ মাহফিলে এটা কি কোরআন হাদিসে আছে? অনেক কথা প্রাসঙ্গিক, অথবা আপনাদের সাথে আমার আন্তরিকতা বাড়ানোর জন্য, বোঝানোর জন্য উদাহরণ দেওয়া হয় আর কি। এক বাগানের মধ্যে পুলিশ ঢুকছে। কি ঢুকছে? পুলিশ। এখন পুলিশ ঢুকছে, ভয় কার? যে অপরাধী, ওয়ারেন্টের আসামি, এরই না ভয়? ভালো মানুষের ভয় আছে নাকি? কিন্তু পুলিশ ঢুকছে এই খবর পাইয়া আর দেখা শিয়াল চোখ মুখ বুইজা জঙ্গলের মধ্যে দৌড় শুরু করছে। প্রতিমধ্যে আর একজন থামায় গয়, ওই দৌড়াস কেন এরকম? পুলিশ ঢুকছে। পুলিশ কোথায়? চুরি করছস, ডাকাতি করছস, কিছু করছ? না না না, আমি কোনো কিছু করি, নির্দোষ। তুই দৌড়াস কেন? কারে ধরতে ঢুকছে? গন্ডার রে ধরবে, কথার কথা আর কি। তা গন্ডারের সাইজ আর পুলিশের সাইজ, শিয়ালের সাইজ কি এক? শিয়াল তো কুকুরের সাইজ, তার চেয়ে ছোট। আর গন্ডারের এক পার অর্ধেকও হবে না ওই শিয়ালের সাইজটা। তো তুই
পলাইতেছিস কেন? ধরব তো গন্ডার রে, তুই তো শিয়াল। কই ভাই, যদি গন্ডার রে না পাইয়া আমারে ধইরা নিয়ে যায়, অনেক সময় আছে না কেউ রে পাই নাই, খালি হাতে যামু, কিছু একটা ধইরা তো নিয়ে যাই। এইবার যদি আমারে ধইরা নিয়ে যায়, আমি যে গন্ডার না শেয়াল এইটা প্রমাণ করতে আমার 1 বছর লাগবো। এই ডরে আমি ভাবতেছি। অবস্থা হলো এই রকম। কোন কথা থেকে জানি গেলাম গল্পে, কোন কথা থেকে গেছি গল্পে? মাঝে মধ্যে অসুস্থ হয়ে গেছি তো কথা ছুটে যায় মাঝে মধ্যে। ওয়াজ শুনে ভাবতে হবে। মাশাআল্লাহ, একটা সপ্তাহ আপনি ভাবেন যে হুজুর কি বললো, কথাগুলো শুই না আমার দিকে নিক্ষেপ করে চলে যায় না। আসলে আমার মালিক আমারে দেখতেছে। এখন বলতেছিলাম ওই যে তিতাস থানায় রিপোর্ট হয়েছে, আপনারে বিশ্বস্ত একজন লোক আইসা বলছে যে আপনারে কিন্তু নজরদারিতে রাখছে। আপনি ভালো মানুষ, আপনি জানেন, এরপরেও বলেন তো চাল চলন কথাবার্তা চলা ফেরায় পরিবর্তন আসবে কি আসবে না? অথচ দেখেন ওই নজরদারি কত সময় করবে? ঘরের মধ্যে দেখবে না, রাত হলে দেখবে না, 24 ঘন্টা দেখবে না। অথচ আল্লাহর নজরদারি কত কঠিন দেখছেন? আমার আপনার জীবনের এমন একটা সেকেন্ড আছে যেই টাইমে আল্লাহ আমারে দেখবে না। সরে বলেন দেখবে না? আরে ভাই, এমন একটা সময় আছে যে এই 2 ফিরিস্তা আমার থেকে 10 মিনিট আলাদা হয়ে যাবে। কিছু ফিরিস্তা আছে কিছু সময় থাকে না, কথায় শুধু কথা আসে। এক হুজুর ওয়াজ করছে, ওয়াজটা ব্যাখ্যা করে নাই, গ্রামের মানুষ তো। ওয়াজ করছে যে শুনেন, যেই ঘরে প্রাণীর ছবি থাকে, কুকুর থাকে, এই ঘরে কিন্তু ফেরেশতা আসে না। ও চিন্তা করছে ভালোই হয়েছে, আজরাইল আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা? ও চিন্তা করছে কুত্তা একটা নিয়ে সব সময় ঘুরমু, এখন আজরাইল আলাইহিস সালাম তাইলে আর আসতে পারবে না। মূল কথা হইল যে যেই ঘরে এই প্রাণীর ছবি টবি থাকবে, কুকুর থাকবে, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে পারবে না। কিন্তু ও যদি পায়খানার টাঙ্কির মধ্যেও ঘুমায় থাকে, যাইয়া গলা সমান ডুবা, যে জায়গা তো না পাক, এ জায়গা ফেরেশতা আসবে না। ওর সময় যখন হবে মালাকুল মাউত যাইতে দেরি করবে। এই 2 ফেরেশতা হলো এমন 2 ফেরেশতা, জেনা করতেছো যুবক তুমি, ওই সময় দেখতেছে লিখতেছে, তুমি যা করতেছো সব সময় এরা আছে। এই 3 জন ফেরেশতা কখনো আমাদের থেকে আলাদা হয় না। মালাকুল মাউত তো নির্দিষ্ট সময় আসে, আর 2 কাদের 2 ফেরেশতা, আর ওই কথা সংরক্ষণকারী ফেরেশতা, এরা কখনো একটা মুহূর্তের জন্য আমার আপনার থেকে আলাদা হয় না। এই চিন্তা যদি আমি আপনি যথাযথভাবে করি, কথাগুলো কার? তাহলে আমি আপনি একাকী ঘরে একটা মন্দ কথা বলবো 50 বার ভাববো বলার আগে, এটা তো রেকর্ড হয়ে যাইতেছে। এটা তো আল্লাহ কোরআনে বললেন। আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে মানুষ জবান দিয়ে যেই কথা উচ্চারণ করে, কথা সব বাতাসের মধ্যে থেকে যায়, ধ্বংস হয় না। কথা বাতাসে থাকে, উড়ে বেড়ায়। প্রমাণ কি? এই যে উজিরাকান্দি প্রবাসী ভাই ও যুব সমাজের উদ্যোগে মাহফিল, তাহলে বোঝা গেল আপনাদের এলাকার অনেক ভাইয়েরা প্রবাসে আছে। যখন আপনি আপনার প্রবাসে কোনো ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, সন্তানের সাথে কথা বলতে চান, বলেন তো আপনি যখন লাইনে থাকেন, সেও যখন লাইনে, ইন্টারনেট কানেকশন চালু, অথবা মোবাইলেই ফোন দিলেন, ফোন দেওয়ার সাথে সাথে আপনি বাবা আজকে ফোন দিয়েছেন অন্য নম্বর থেকে, আপনার সন্তানের নম্বরে ফোন যাওয়ার সাথে সাথে নাম্বার লাগবে না, আপনার কণ্ঠের আওয়াজে আপনার সন্তান আপনাকে চিনতে পারবে কি পারবে না? এই যে কথাটা যে চলে গেল সেকেন্ডের ভিতরে, কোনো তার আছে? কিছু নাই। আবার শব্দটা গেছে কি, আপনি যেই টোনে বলছেন, যেই ভয়েসে বলছেন, ওইভাবেই গেছে। গেল কেমনে? 1000-15,000 কিলোমিটার দূরে আমেরিকা, 1 সেকেন্ডের মধ্যে লাইন পেয়ে গেছে। যেই আওয়াজটা গেছে হুবহু এই আওয়াজ পৌঁছায় গেছে 1 সেকেন্ডের মধ্যে। কেমনে গেল? বলে নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে মুহূর্তের ভিতরে এই 15,000 কিলোমিটার দূরে আমার এই ভয়েস, আমার এই আওয়াজ, এটাকে পৌঁছায়া দিছে।
বাতাসের মাধ্যমে। এ কথাগুলো আছে। বিজ্ঞান বলে যে তারা চেষ্টা করতেছে অতীতের বড় বড় মনীষীদের কথাগুলো বাতাসের মধ্য থেকে তরঙ্গ আকারে আছে বের করে ওই অতীতের বড় বড় মানুষের ভয়েস, শব্দ, কণ্ঠস্বর আমাদের শোনানোর চেষ্টা করতেছে এই দুনিয়ার বিজ্ঞানীরা। তাহলে এই বুদ্ধি মানুষকে দিছেন কে? আল্লাহ দিছেন। ওই মালিক যদি কিয়ামতের দিন বলে, হে বাতাস, উজিরা কান্দির আব্দুর রহমান গোটা হায়াতে যত কথা বলেছে সব তুমি আমার কাছে হাজির করো। মানুষ যখন প্রযুক্তির কল্যাণে বিভিন্ন তথ্যের দরকার হয়, গুগলে সার্চ দেয়, চ্যাট জিপিটিতে সার্চ দেয়, যেই বিষয়টা দরকার লেখে সার্চ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিলিয়ন বিলিয়ন তথ্যের মধ্য থেকে মুহূর্তের মধ্যে তার চাওয়া জিনিসটা হাজির করে। মানুষকে এই বুদ্ধি দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, উজিরা কান্দির আব্দুর রহমান গোটা হায়াতে কত কথা বলেছে, সব কথাগুলো আমার সামনে হাজির করো, বলেন তো এই বিষয়টা আল্লাহর জন্য শুধু সহজ না অতি সহজ? অতি সহজ। সেজন্য আমার আপনার কথা, কাজ, সাক্ষ্য সব আল্লাহ রেডি রাখছে। এগুলোকে ফাইল আকারে তৈরি করা হচ্ছে। এটা দেওয়া হবে কোন দিন? কিয়ামতের দিন। জোরে বলেন কোন দিন? কিয়ামতের দিন। ওই যে আমলনামা থেকে গেছে, আমলনামা ছেড়ে দেওয়া হবে। নাম্বার যদি ঠিক থাকে, ফোন নাম্বার আমার নাম্বারে যদি আপনি ফোন দেন, অবশ্যই ফোনটা আমার নাম্বারেই আসবে। আমলনামায় রং নাম্বার হবে না, আপনারটা আমার কাছে, আমারটা আপনার কাছে যাবে না। যথাযথভাবে যার আমলনামা তার কাছে আল্লাহ পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করবে। তবে আফসোসের বিষয় হলো আমলনামা সবাই ডান হাতে পাবে না। কেউ ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে আমলনামা পাবে। সেই দিন যারা ডান হাতে সামনাসামনি আমলনামা পাবে ওরা সফল, ওরা সুনিশ্চিত যে আমাকে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ চাইলে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আবার দুনিয়ায় যদি কোনো পাপ থাকে, আল্লাহ যদি চায় কিছু শাস্তি দিয়ে এরপরে জান্নাত দিবে, তবে জাহান্নামে চিরকাল থাকা লাগবে না। তাহলে একদল আমলনামা পাবে ডান হাতে। কোন হাতে? জোরে বলেন। কারণ মানুষ তাকে যদি কোনো অপরাধের শাস্তি দেওয়া হয়, সে জিজ্ঞাসা করে, কেন দিলেন আমারে শাস্তি? আমি কি করছি? আল্লাহ তাআলা কি করেছ এটা জানানোর জন্য আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যে পাবে কত খুশি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জানায় দেন যে ডান হাতে আমলনামা পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। একটু দিল লাগায়া খেয়াল দিয়ে কথাগুলো শুনবো। ডান হাতে যে আমলনামা পাবে সে তো পাস। ওই যে যখন একটা সময় আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, এখন তো কে কত পাইছে ওটা রেজাল্ট ঘোষণার দিন শুধু লিখে দেওয়া হয়, খাতা দেওয়া হয় না। আমাদের সময় গোটা খাতা ধরে দিয়ে দেওয়া হইতো, বলতো দেখো তোমরা কে কি লেখছো। বলেন একজন যখন দেখতো আমি অঙ্কে 100-তে 100 পাইছি, ইংরেজিতে 100-তে 95 পাইছি, বলেন তো সে খুশি না বেজার? খুশির ঠেলায় কি কইতো, ওই দেখ দোস্ত 100-তে 100 পাইছি আমি, দেখ দেখ। তোমরা তো ভাবো তোমাকে লোকে খালি ব্যাট বল খেলি, তাই না? আমি রাত্রে বাড়ি যাইয়া ঘুমানোর আগে 2 ঘন্টা অঙ্ক ইংরেজি পড়ি। এই যে মেহনত করছিলাম এই জন্য আজকে আমি 100-তে 100 পাইছি। খুশি হয়, নিজে দেখে অন্যান্যদেরকে দেখায়, তাই না? ডান হাতে যে আমলনামা পাবে ও তো আনন্দিত, খুশি। ও মানুষদেরকে ডেকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আমার কিতাব, এই যে আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। ওই যে বন্ধুরা জিজ্ঞাসা করে, বন্ধু তুই না আমাগোর সাথে একসাথে খেলাধুলা করতি, তা তুই এত পাইলি কেমনে? তখন কি কয়, তোরা তো বাড়িতে গিয়ে 9টায় ঘুমায়া যাইতা, আর আমি 9টা 10টা 11টা পর্যন্ত এই মেহনত গুলা করতাম।
এখন ও জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার আগেই ও জবাব দিয়ে দিবে, কেন ডান হাতে আমলনামা পাইলাম? ও বলবে ইন্নী দনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি কেন ডান হাতে আমলনামা পেয়েছি তোমরা জানো? আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ শুনে নাও ও বন্ধুরা। ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো ইন্নী দনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম। তার মানে যখন আমি দুনিয়ায় ছিলাম এই ব্যাপারে আমার দৃঢ় ঈমান ছিল, বিশ্বাস ছিল। কোন ব্যাপারে? যে আমি দুনিয়ায় যেই কর্ম করব আমার কর্মের হিসাব দুনিয়ার কারো কাছে না দেওয়া লাগলেও আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে। আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে এই হিসাবের মুখোমুখি হতে হবে। কার সামনে? জোরে বলেন, আরো জোরে, কার সামনে? আর আল্লাহ কি বলছেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আর ও কি বলছে ডান হাতে আমলনামা পাইয়া? যে আমি এই ব্যাপারে দুনিয়ায় বিশ্বাস রাখতাম, সুদৃঢ় বিশ্বাস, যে দুনিয়ার কর্মের হিসাব এর মুখোমুখি হতে হবে কার সামনে? কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এ ব্যাপারে আমার দৃঢ় ধারণা ছিল। তাহলে প্রথম শিক্ষা, যে আমরা যদি দুনিয়ায় এই বিশ্বাস রাখি, আমি দুনিয়ায় যত কর্ম করি, কাজ করি, আইনের চোখ ফাঁকি দিতে পারবো, দুনিয়ার মানুষের নজর ফাঁকি দিতে পারবো, দুনিয়ার কারো কাছে হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আমার গোটা হায়াতের A to Z হিসাব যার সামনে দেওয়া লাগবে তিনি কে? ওই হিসাবের ফাইল ডান হাতে পৌঁছায়া যাবে, কত খুশি, আমি জান্নাত। আর এক দল আমলনামা পাবে বাম হাতে, বাম হাতে। তবে বাম হাতে যারা আমলনামা পাবে এদেরকে সামনাসামনি আমলনামা দেওয়া হবে না। বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে হাতে আমলনামা দেওয়া হবে। ও বুঝবে আমার আর নিস্তার নাই। এইবার আফসোস করে বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে কিছু মানুষ আছে আল্লাহকে ভুলে যায়। ভুলে কেন? বলে ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায়। আবার অনেকে মাল সম্পদ সন্তান আছে এজন্য আল্লাহকে ভুলে যায়, নাফরমানি করে। টাকার বড়াই দেখে নাফরমানি করে, টাকার বড়াই, ক্ষমতার বড়াই নাফরমানি করে। আছে না নাই? ওই মানুষগুলো আল্লাহর নাফরমানি করেছে, ঈমান থেকে দূরে সরেছে, বেঈমান। বাম হাতে আমলনামা। এইবার আফসোসের সাথে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, হায় রে আমার পোড়া কপাল, আমি যদি এই আমলনামা না পাইতাম, আমি যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হইতো। ওই যে আমাদের ছোটবেলা প্রাইমারি স্কুলে যখন খাতা দেওয়া হইতো, কেউ অঙ্কে 100 পাইতো, কেউ 2টা ঘোড়ার ডিম পাইতো। অঙ্কের ভুল কি? অঙ্কে তো একটা ভুল হইলেই ওটা শেষ। এই জন্য মাঝে মধ্যে অনেকে পাইতো কত? 00, খালি একটা নাই। এখন যেই ফেল হইছে ওরে যদি কোনো দোস্ত কয়, দোস্ত দেও তো তোমার খাতাটা, ও তো 100 পাইছে, তুমি তো 2টা ঘোড়ার ডিম পাইছো, লজ্জায় দেখাইতে চায় না, তাই না? তখন মনে মনে কি কয়, হায় রে, গতকাল যদি স্যারের বাড়ি আগুন ধইরা সবগুলো পুড়ে যাইতো রে, তাহলে কি এই আজকে আর এই খাতা আমার দেখা লাগতো? লজ্জায় কেউ দেখাইতো না, মনে মনে এটা কইতো, কালকে যদি আগুন ধইরা পুড়ে যাইতো ঘর, যা হোক তা হোক, এই লজ্জার সম্মুখীন তো আর আমার হওয়া লাগতো না। ও বলবে
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, এই কিতাব এই আমল নামা যদি আমি না পাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে দুনিয়ার থেকে একবার যে মরছিলাম, ওই মরা যদি চূড়ান্ত মৃত্যু হইতো কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা এটা আমারে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন কোনো লাভ নাই, আমলনামা তো পাইছো, এবার পড়ো। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। তোমার আজকে কি প্রতিদান, ওই যে দিমু পূর্ণ প্রতিদান, তুমি কি পূর্ণ প্রতিদান পাবা এই কিতাব পড়লে তুমি বুঝতে পারবা। কিতাব যে ভাষায় লেখা থাক, কেউ কেউ বলেন ভাষাবিদরা পৃথিবীতে ৪,৫০০ নাকি ভাষা আছে, বেশিও হইতে পারে। তা যে যে ভাষার হোক, আমলনামা যে ভাষায় দিক, পড়ার যোগ্যতা দান করবেন কে? আরে প্রযুক্তির কারণে বোঝা সহজ। এই জামানায় দেখেন না, আমরা সতর্ক কইরা কি করবো কোন? কিছুদিন দেখলাম ওই ভাগোয়া লাভ ট্র্যাপ, নাম শুনছেন? যুবকরা শুনছে, মুরব্বীরা বুঝবো না এত কিছু। ভাগোয়া লাভ ট্র্যাপ তার মানে অমুসলিমরা, হিন্দুরা তাদের পরিচয় গোপন করে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে, অনেক সময় বিবাহ করে, অনেক সময় ব্ল্যাকমেইল করে, জেনা করে, ধর্ষণ করে, একটা ট্র্যাপে ফালায় পরিচয় গোপন করে। এই ট্র্যাপ শুধু যে এখন ন্যাশনাল তা না, এটা এখন ইন্টারন্যাশনাল ভাবে ছড়ায় পড়ছে, আন্তর্জাতিকভাবে। কয়েকদিন আগে দেখলাম চীনের ভাষা কেউ পারে না এই জায়গায়, চায়না ভাষা, ভাষা তো বহুদূর, ও আল্লাহ, এর একটা অক্ষরও আমি চিনি না। কিছু ভাষা আছে তো দুই একটা অক্ষর শব্দ বোঝা যায়, চেঁচু পেঁপু কি কয় না কয় বোঝা যায়। আপনি যার সাথে কথা বলতে পারেন না তার সাথে মনের ভাব আদান প্রদান করা যাবে? ভাষা কি? মনের ভাব আদান প্রদানের মাধ্যম। এখন দেখলাম সম্ভবত বিবাড়িয়ার একটা মেয়ে, বোরখা টোরখা পরা, এক চাইনিজ এর সাথে প্রেম করছে। প্রেম কেমনে করছে? এ তো বাঙালি, ও তো চাইনিজ। চাইনিজ বাংলা পারে না, বাঙালি চাইনিজ পারে না। কিসের কল্যাণে? মোবাইলের কল্যাণে। কিসের কল্যাণে? জোরে কর। মোবাইলের কল্যাণে। মনে করেন আমার এই সেটের মধ্যেও আছে, একজন ফোন দিছে আমারে, অনেকেরই আছে এখন এগুলো, ফোন দিছে চায়না থেকে। আমার এই জায়গায় অটোমেটিক অপশন উঠে যে আমি যদি চাই ওইটাতে যখনই চাপ দিব ও ওর চায়না ভাষায় বলবে, আমার স্ক্রিনে ওর কথাগুলো বাংলায় উঠতে থাকবে। এখন আমি কি করব? আমি আমার ভাষায় বলবো বাংলায়, আর ও চায়না ওর ভাষায় সামনে চেঁচু প্যাপু যা উঠার তা উঠবে। তার মানে বোঝা গেল কি? আগে শুনতাম কি, ওই মুরব্বীরা একটা কথা কইত, কয় খিদা মানে না পান্তা ভাত। খিদা মানে না, মানে যখন খিদা থাকে তখন পান্তা ভাতও মজা লাগে। ও সেতছে জ্ঞান। আচ্ছা এদিকে তাকান, তোর কি হয়? হ্যাঁ ঠিক আছে, তাইলে ঠিক আছে। খিদা যখন লাগে বলেন তো পান্তা ভাত মরিচ দিয়া ডইলা খাইতেও খুব মজা, ঠিক না? কিন্তু যখন আপনার পেট ভরা, আপনার সামনে মুরগির রোস্ট, কোরমা, পোলাও সব দিলে গ্রান শুকলেই বমি চলে আসবে। এজন্য গ্রাম্য প্রবাদ বলে খিদা মানে না পান্তা ভাত, ঘুম মানে না ভাঙ্গা খাট। যদি যার ঘুম আসবে কিচ্ছু লাগবে না, এদিকে শুয়াই দিবেন, মাথার নিচে ইট দুমছে, 3 মিনিট পরে নাক ডাকা শুরু হয়ে যাবে। কিন্তু যদি তার ঘুম না আসে, যত আরামের বিছানা দেওয়া হোক, ঘুম আসবে না। শহরে কিছু আল্লাহর বান্দা আছে, কি নাই আরামের আসবাব, দামি বিছানা, আরামের তোশক, এসি, শীতের দিন ঠান্ডা, সাথে সাথে ঘুমের বড়ি 5টা আছে, তাও ঘুম নাই। এই জন্য গ্রাম্য প্রবাদ বলে ঘুম মানে না ভাঙ্গা খাট। এরপরে আর একটা কথা কয়, প্রেম মানে না জাত বেজাত। বুঝেন নাই?
ও হলো জাতি চাইনিজ, শুয়ার, কুকুর আর কুত্তা খাওয়া লোক। মুসলমানের বাচ্চা, ও ওর সাথে প্রেম শুরু করে দিছে। যে কথার থেকে গেলাম, এই প্রেম হইল কেন? এই প্রযুক্তির কারণে এক একজন মনের ভাষা আদান প্রদান করতে পারতেছে। বিভিন্ন পদ্ধতিতে আন্তর্জাতিক ব্ল্যাকমেইলিং গ্রুপ আছে, এরা বিভিন্ন ফাঁদে ফেলে যুবক, তরুণ, তরুণী এদের সর্বস্ব লুটে নেয়। অনেক সময় বিবাহ করে, ওই যে ভাগোয়া লাভ ট্র্যাপ, ওইভাবে বিবাহ করে, কিছুদিন জেনা ব্যভিচার ধর্ষণ করে, এগুলোকে ভারতে নিয়ে বিক্রয় করে দেয়। হাজার হাজার এদেশের নারীরা আছে ওইসব দেশে, কান্নাকাটি করতেছে। আর আমরা ওয়াজ করে মুখ ফাটাইতেছি, মসজিদে বলতেছি, এপাশ দিয়ে গভর্নমেন্ট আইন করতেছে যে এই ধরনের কথা বলার মাধ্যমে যদি কেউ বিদ্বেষ ছড়ায় তাইলে তাদেরকে কত বছর জেল জানি দেখছেন, 12 বছর জেল, 99 কোটি টাকা জরিমানা হবে। তাহলে আমরা বসে থেকে কি করতেছি? আমাদের সজাগ এবং জাগ্রত থেকে এর প্রতিবাদ করা দরকার, ঠিক কিনা বলেন? এখন যে কথার থেকে গেলাম, যে ভাষা না বুঝলেও কথাবার্তা বলার মাধ্যমে দুনিয়ায় আছে না নাই? এই বুদ্ধি মানুষকে দিছে কে? আল্লাহ দিছে। ওই আল্লাহ কিয়ামতের দিন একজন গণ্ডমূর্খ তাকেও আমলনামা পড়ার যোগ্যতা দিয়ে দিবে, ও পড়তে পারবে। এখন দেখে কি বলবে? বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আমলনামা পড়ে বলবে, হায় রে কেমন আজব এক কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, কোনো একটা বিষয় এখান থেকে ছুটে যায় নাই। হোক ভালো হোক মন্দ, একেবারে ক্ষুদ্র মন্দ কাজটাও আছে, ক্ষুদ্র ভালো কাজটাও আছে, ক্ষুদ্র মন্দ কাজটাও আছে, বৃহৎ মন্দ কাজটাও আছে, বৃহৎ ভালো কাজটাও আছে, কোনো কিছু ছুটে যায় নাই। অবাক হয়ে যাবে, পড়বে, ও বুঝতে পারবে আজকের দিনে তার জন্য পূর্ণ প্রতিদান হিসাবে আল্লাহ কি রেখেছে। ও পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবে। এটা হবে কিয়ামতের ময়দানে। মানুষ যখন সবচাইতে চিন্তিত থাকবে যে সময়গুলোতে, এর মধ্যে অন্যতম সময় হলো এইটা, যখন আমলনামা দেওয়া হবে। এখন বলেন, ওই দিন কি কেউ আমরা চাইবো যে আমার আপনার আমলনামায় পাপ থাক, গুনাহ থাক, অথবা আমলনামা আমি বাম হাতে পাই? এটা কি কেউ চাই আমরা? জোরে বলেন, কেউ চাই? তাহলে আমাদের কি করণীয়? কি করণীয় বলেন? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতিতে থাকতে হবে। ডান হাতে আমলনামা পাবার কাজ আমাদেরকে করতে হবে, কিন্তু আফসোস, আমরা কি সেই কাজ করতেছি? জোরে বলেন, করতেছি? তাহলে আমাদের পরকাল কেমনে সুন্দর হবে? যদি কাজ না করি, কবর থেকেই পানিশমেন্ট শুরু হয়ে যাবে। আখিরাতে তো আমাদের পূর্ণ প্রতিদান আছে। যদি ভাগ্য কারো খারাপ হয়, আমলনামা যদি বাম হাতে চলে আসে, তাহলে ঠিকানা তার জাহান্নাম। ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, এই দুনিয়ায় একটু ভালো কাজ যদি আমরা করি, তাহলে আমার ঠিকানা তো জান্নাত, আমলনামা ডান হাতে, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়া সাজাবো কেমনে? বলে 3 প্রশ্নের আলোকে। কয় প্রশ্নের আলোকে? জোরে বলেন। একটা হাদিস পড়ছিলাম, আলোচনা অন্যদিকে নিতে চাইছিলাম, কিন্তু ওই দিক থাক, আমরা এই বিষয়গুলো নিয়েই শেষ করি। 3 প্রশ্নের আলোকে জীবন সাজাতে হবে। কোন 3 প্রশ্ন? বলে কবরে গিয়ে যেই 3 প্রশ্ন করা হবে, এই 3 প্রশ্ন কে জানেন না? একটু হাত উঁচা করেন তো। কবরে 3 প্রশ্ন করা হবে, সবাই জানেন? আলহামদুলিল্লাহ। শুধু আপনারা আমরা না, যদি কোনো অমুসলিম যে ধর্মের হোক, পরে যদি জিজ্ঞাসা করেন জানোনি কবরে 3 প্রশ্ন করা হবে, হাদিসে আছে, ও বলবে খালি জানি, উত্তর সহ আমি জানি। দুনিয়ার পরীক্ষার সিস্টেম হলো যে লেখাপড়া করে পরীক্ষার হলে গেলে সে প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে। দুনিয়ার হলে 3 পদ্ধতিতে পাশ করা যায়। কয় পদ্ধতিতে? জোরে গণ। 3 পদ্ধতিতে। জোরে বলেন, কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। ওকে ওনার কাছে কিছু চায় নাকি? হ্যাঁ, কি চায়? কিছু চায়? চাইলে দিয়ে দেন।
হ্যাঁ জালাল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইরা বুঝেন। তাহলে দুনিয়ার পরীক্ষায় পাশ করা যায় কয় পদ্ধতিতে? বৈধ অবৈধ মিলা। একটা হলো একজন ছেলে ভালো মতো সব পড়ছে, যার সামনে পুরা বই চোখের সামনে, ওরে প্রশ্ন যা করা হোক ও জবাব দিতে পারবে কি পারবে না? তাহলে 1 নাম্বার পদ্ধতি, ভালোভাবে লেখাপড়ার মাধ্যমে পাশ করা যায়। 2 নাম্বার পদ্ধতি, পরীক্ষার আগে ওই ছাত্র কোনো লেখাপড়া করে না, পরীক্ষার আগের দিন সারা রাত বৈশা তাবিজ লেখে। তাবিজ লেখে বুঝেন কি গন্ধ? নকল লেখে, নকল। ওরা নেওয়ারও পদ্ধতি জানে। হলের মধ্যে যায়, যেই প্রশ্নগুলো আসে আর চিন্তা করে আনছি নাকি তাবিজ। এবার বন্ধুরে কই, বন্ধু লাইগা গেছে, জানছি সব আইছে। ও নকল করে পাশ করে। 3য় পদ্ধতি, এটা হলো সুপারম্যান বলা চলে, এই যোগ্যতা যার। কিছু শিক্ষার্থী আছে, পরীক্ষা যেহেতু দিয়েছি আমি দেখেছি, মাদ্রাসায়, আমাদের কমি মাদ্রাসায় সুযোগ কম, আমি আলিয়া থেকে পরীক্ষাগুলো দিছি কামেল পর্যন্ত। কিছু ছাত্র আছে ও মাদ্রাসায় পরীক্ষা দেয়, সারা জীবন কিছু পড়ে নাই। আল্লাহ এদের কি যোগ্যতা দিছে, ওর চোখ এক জায়গায় আর কলম আর খাতা এক জায়গায়, ওর চোখ আর এক জায়গায়। মানে ওর খাতা ওর দেখা লাগে না, ও আরেকজনেরটা দেখে ওর হাত অটোমেটিক খাতার মধ্যে লেখা হয়ে যায়। এরকম কিছু যোগ্যতা সম্পন্ন ছাত্র আছে না? আরেকজনেরটা দেখা পাশ করলো। এখন এক্সামিনার যিনি খাতা দেখবেন, তার কি বোঝার উপায় আছে যে ও কোন পদ্ধতি অবলম্বন করছে? এক্সামিনার উত্তরের আলোকে ওরে পাশ করায় দিবে। নকল কইরা করুক, আর একজনেরটা দেখা করুক, আর লেখাপড়া কইরা করুক। কিন্তু কবরের যেই 3 প্রশ্ন, এটা মুখস্থ করলে জবাব দেওয়া যাবে না। কেউ যদি চিন্তা করে এই 3 প্রশ্ন এমন ভাবে ঠোঁটস্থ করব, হাদিসের মধ্যে আসছে কবরে রাখার পর মানুষ যখন কিছু দূরে চলে যাবে, আমাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির। আমারে আয়েশা জিজ্ঞাসা করার আগে আমি টপ টপ করে কম প্রশ্ন এই জবাবেই। এই চিন্তা কইরা যদি সে মুখস্থ করে, বলেন তো কাজ হবে নাকি? অথচ সে যদি বলে, আবার যদি ওসিয়ত করে যায় সন্তানদেরকে, ও আমার সন্তান, কবরে 3 প্রশ্ন করা হবে, ফেরেশতা আসবে, ভুইলা যায় কিনা তার ঠিক আছে নাকি? এক কাজ কইরো, প্রশ্ন 3টা একটা কাগজে লেখা কাফনের মধ্যে দিয়ে দিও, নকল নিয়ে যাবে। বলেন তো জবাব দেওয়ার উপায় আছে নাকি? কেন নাই? কারণ দুনিয়ার প্রশ্নের জবাবের সম্পৃক্ততা ওইগুলার সাথে, আর কবরের 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা দুনিয়ার কর্মের সাথে, দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত ওই 3 প্রশ্নের জবাব। এজন্য আমরা যদি দুনিয়ায় ওই 3 প্রশ্নের আলোকে দুনিয়ার জীবন সাজাই, কোনো ব্যক্তি কানে শোনে না, বধির আছে না, কানে শোনে না, বোবা, কথা কইতে পারে না। অধিকাংশ বোবা যারা, এরা কানে শোনে না, বধির থাকে। এই বোবাদেরও ভাষা আছে, বাংলাদেশে মাদ্রাসা আছে, কথা কইতে পারে না, কানেও শুনে না। ওদের জন্য মাদ্রাসা আছে, একটা সাংকেতিক ভাষা আছে, ওই ভাষায় ওরা কোরআনের হাফেজ হয়। সুবহানাল্লাহ বলেন। এখন ও জীবনে শুনে নাই, কারণ ওর তো কানেই শুনে না। কিন্তু ও যে কোনো পদ্ধতিতে এই 3 বিষয়ের উপরে দুনিয়ায় আমল করছে, ও তো আখেরাতে কামিয়াব, ও তো আখেরাতে সফল। এখন এই 3 প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন তো, আমাদের রব কে? রব মানে কি জানেন? রব মানে সোজা হলো যিনি দেন আমাদের সব। তিনি হলেন কে? রব। যিনি দেন সব, প্রয়োজন যেটা চাওয়া লাগে না, বিনা চাওয়ায় অতি প্রয়োজনীয় জিনিস আমাদের সহজে যিনি দেন তিনি কে? আমার আপনার রব এমন রব যেটা আমার আপনার জন্য সবচাইতে বেশি জরুরি, ওইটা আল্লাহ সবচেয়ে সহজে আর বেশি দেয়। আমরা কি মনে করি? যে বেকার ও মনে করে আমার চাকরি দরকার রে, যার খাবারের অভাব ও মনে করে আমার খাবার দরকার রে। ওরে ভাই,
আরে মানুষের কাছে অভাবে পড়লে প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে গেলে এক দুই বেলা খাওয়াবে। চাকরি আজ না হোক, তুমি চাকরি না পাইলা কিছু কাজ করতে পারবা। কিন্তু বলেন তো, যদি অক্সিজেন না পাই কয় ঘন্টা পয়সা থাকবো? অক্সিজেন ছাড়া 5 মিনিট বেঁচে থাকা সম্ভব? তাহলে বেঁচে থাকার জন্য যেই জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার, এর মধ্যে যেটা দরকার সেটার নাম অক্সিজেন। আল্লাহর নিজাম এটা। হায়াত তো আছেই, সাথে সাথে যেই আসবাবগুলো আল্লাহ বেঁচে থাকার জন্য নির্ধারণ করছেন, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কি? অক্সিজেন, শ্বাস প্রশ্বাস ঠিক থাকা। আচ্ছা, যে ব্যক্তি চাকরি করে, মাস শেষ হইতে এখনো 20 দিন বাকি, চাউলের বস্তায় আছে 6 কেজি চাল, লাগবে হলো 10 কেজি চাল, এখনো 6 কেজি আছে, ওই ব্যক্তির পেরেশানি শুরু হয়ে যায়। ঘর থেকে মহিলারা বলে, এই যে চাউল আছে আর 6 দিন যাবে, বাকি 4 দিন চলবেন কেমনে? অথচ 6 দিনেরটা ঘরে থাকার পরেও ওই পরের 4 দিনের পেরেশানিতে ওই বাড়ির মালিক যিনি উপার্জন করেন সে পেরেশানিতে শেষ। আল্লাহ, মাসের শেষ 6 দিন কেমনে চলবো? অথচ এখনো 6 দিনের তা আছে। ও যে 6 দিন বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? কত চিন্তা দেখেন। অথচ কোনোদিন আমি আপনি রাতে যখন ঘুমাইতে গেছি চিন্তা করছি এখন তো অক্সিজেন আছে, হায় হায় সকালে যদি না পাই? কোনোদিন এটা চিন্তা করা লাগছে? আমরা কেউ কোনোদিন চিন্তা করি নাই। কিন্তু এত সহজে আল্লাহ দিছেন, যখন যতটুকু যেই জায়গায় প্রয়োজন, যদি সুস্থ সে থাকে, যখন যে জায়গায় যতটুকু প্রয়োজন সব জায়গায় অক্সিজেন আছে না নাই? এ মিয়া, দুনিয়ার নিকৃষ্ট জায়গা বাথরুম, এর মধ্যেও আছে না নাই? তাহলে যেই জায়গায় যখন প্রয়োজন, আমি আপনি ঘুম আর নাউমুকাল মাউত, কিন্তু অক্সিজেনের লাইন চালু রাখছেন কে? তাহলে রব তো তিনি, বান্দার জন্য যেটা সবচাইতে জরুরি, সবচাইতে দামি, ওইটা উনি আমাকে আপনাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে অতি সহজে সেটা যিনি দেন তিনি কে? যেই রব এটা দেয় সেই রব মনে হয় অন্য কিছু দিতে পারে না। তাহলে কেন ওই রবের নাফরমানি আমরা করি? শুধু মুখ দিয়ে বললে হবে আল্লাহ আমার রব? জোরে বলেন, আল্লাহ আমার রব বললে হবে? এই যে এমনি, এটা রাজনীতির কোনো কথা না, এমনি কই 15 বছর ধরে খালি কইছে জয় বাংলা জয় বাংলা বলবো, এখন আইছে ধানের শীষমার খায়। আপনারা তো অনলাইনে দেখেন, ওইটাই বলতেছে। বক্তব্য দিয়া লাস্টে আর ক্লোজিং করতে পারে না, মুখ দিয়া জয় বাংলা বেড়ে যায়। হয় কি হয় না? এখন বলেন তো, এই যে মিছিল মারলো, ও যে বাস্তব কথা, ওর মুখ দিয়া বাইর হইছে আসলটা। ও এখন ঠেকাই পইড়া মনে করেন এই দলে ঢুকছে, বুঝেন নাই? এটা হলো ওর আসল চরিত্র। যা এর আগে বলছে ওগুলো কিচ্ছু না, লাস্টে যেটা বলছে ওটা সত্য কথা। এখন চিন্তা করেন, আমি মুখ দিয়ে বলতেছি আমার রব আল্লাহ, কিন্তু আমার কাজ, আমার চলাফেরা, এগুলো সব রব যেভাবে চায় তার বিপরীত। বলেন তো, মুখ দিয়ে রবকে বলা এটা কি বাস্তবে পরিণত হলো? এজন্য আমি যখন বলবো আমার রব আল্লাহ, কে রব? যিনি দেন আমাকে সব, ওই রবের সব হুকুম আহকাম আমাকে মেনে চলতে হবে। রব যেটা করতে বলছেন করতে হবে, যেটা থেকে বিরত থাকতে বলছেন বিরত থাকতে হবে। তাতে আমার ভালো লাগুক, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভালো লাগুক চাই না লাগুক, কিছু আসে যায় না। আমি আমার রবকে যদি খুশি করতে পারি, তাহলেই কবরের প্রথম প্রশ্ন তোমার রবকে, আমার জবান দিয়ে বের হবে আমার রবকে। এছাড়া সম্ভব না, লেখা রাখেন, এছাড়া সম্ভব না। আমি রবের নাফরমানি করব আর কবরে গিয়ে জবাব দিব আমার রব আল্লাহ, আল্লাহর কসম এটা সম্ভব নয়। 2 নাম্বার, আমার দিন কি? প্রশ্ন করবে আমার দিন, তোমার দিন কি? জবাব কি? জোরে বলেন তো, আরো জোরে বলেন কি? ইসলাম। আমরা তো ইসলাম সবাই জবাব দিলাম, কিন্তু আমাদের তো ইসলাম নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কষ্ট হচ্ছে আপনাদের?
11:30 বেজে গেছে, আর অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এক রাত্রে বা এই কথা বলে পরিবর্তন করে দিতে পারবো না, কিন্তু যদি আপনারা এতটুকু চিন্তার খোরাক হিসাবে নেন, সচেতন মানুষ কারা জানেন? যারা কথা শুনেই অ্যাকশনে যায়, এরা হলো বলদ। এরা কি, জোরে বলেন? যখন আমার কেউ সমালোচনা করবে, আমারে কেউ কিছু বলবে, আমি যদি নগদে প্রতি উত্তর দিয়ে দেই, তাইলে বোঝা গেল যে না, আমার মধ্যে কমন সেন্সের অভাব। আমি আগে চিন্তা করব যে আমার সমালোচনা কেন করবে, এই বিষয়টা আমার মধ্যে আছে কিনা। আমি এটা চিন্তা ফিকির করে যখন জবাব দিব, দুইটা অবস্থা হবে। একটা হলো আমি চিন্তার পরে আমার পরিবর্তন হবে। 2 নাম্বার, যদি জবাব দিতে হয় তাহলে আমার জবাবটা সুন্দর, সুগুছালো এবং কার্যকারী জবাব হবে। নাহলে কি হবে? ঠাস ঠাস করে বললাম, প্রতি উত্তর আসলো, এতে কোনো লাভ হবে না। এজন্য আমি যদি আপনাদের মাথায় একটু চিন্তার খোরাক দিতে পারি, যে একটু চিন্তা করেন যে আজ রাতটাও হয়তো এই ছোট চিন্তা বড় পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। দেখেন না, ছোট্ট এক শব্দ 15 বছরের 16 বছরের চেয়ার খসায়া দিতে পারে। শব্দটা কি ছিল বলেন তো? চিন্তা করে দেখেন, কি ডেঞ্জারাস এক শব্দ। এক শব্দ মসনদে আগুন লাগাইয়া দিছে, এক কথা মসনদে আগুন লাগাইয়া দিছে। এই জন্য বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাই বলা। এই জন্য চিন্তা ফিকিরমান, এদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করছিল। আল্লাহ তাআলা কি বলে জানেন? জ্ঞানী কারা? আমরা তো মনে করি অনেক ডিগ্রি অর্জন করছে, এর দুনিয়ার মানুষ জ্ঞানী বলে, আল্লাহ জ্ঞানী বলে না। আল্লাহ কাদের জ্ঞানী বলে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। যেই মানুষগুলো বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই তারা বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির মাঝে রাত দিনের পরিবর্তন আবর্তনের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেন লাআয়াতিল লিউলিল আলবাব, এগুলো হলো জ্ঞানীদের নিদর্শন, যারা রাত দিনের পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টি এগুলো নিয়ে চিন্তা করে। সাথে সাথে বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আমাদের রব এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই, কারণ আছে। এই কারণগুলো অনুসন্ধানে যারা ফিকির করে, আল্লাহ তাআলা বলেন তারা হলো লিউলিল আলবাব, তারা হলো জ্ঞানী মানুষ। এজন্য চিন্তা ফিকির মানুষের জীবন পরিবর্তন করে দেয়, ঠিক কিনা বলেন? এটা গল্প শোনাই আপনাদের, শোনাবো। এটা অনলাইনে আমি গল্পটা পাইছি, ভাল লাগছে আমার। এক লোকের জাহাজ নষ্ট হয়ে গেছে, অনেকেই হয়তো পড়ছেন। ইঞ্জিনিয়ার অনেক আনছে, এরা সারতে পারে না। এক দিন বন্ধ থাকলে লক্ষ লক্ষ টাকা লস। যারা এই শিপিং লাইনে আছে তারা জানবে, বড় জাহাজ। এখন একজন লোক আসছে, মুরব্বী টাইপের অভিজ্ঞ মানুষ। উনি একটু ঘুরে ফিরে দেখে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খালি চারদিক ঘুরতেছে, সমস্যাগুলো শুনছে। এবার হাতের মধ্যে একটা হাতুড়ি, ওইটা নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় টস টস করে 2টা বাড়ি দিচ্ছে। এখন বিল কত? কয় 1 লাখ টাকা। হাতুর দিয়ে 2টা বাড়ি দিছে, এটার দাম 1 লাখ। এটা তো সর্বোচ্চ আপনার 5,000 টাকা দেওয়া যায়। কয় শুনো, বাড়ির দাম 5,000, কিন্তু এই যে এতক্ষণ ভাবছি এর দাম 95,000। বুঝেন নাই? এই যে বাড়ি 2টা দিছি, এটার জন্য আমার 1 ঘন্টা ভাবা লাগছে। এর আগে তো বহুত জন্য দেখাইছো, কাম হয় নাই কেন? তারা পারে নাই কেন? আমি তো 2 বাড়ি দিয়ে ঠিক করছি, এটা আমার ক্রেডিট, যোগ্যতা। এখন এটার মূল্যায়ন তো করতে হবে। এজন্য ভাবুক মানুষ যারা, চিন্তাশীল মানুষ যারা, যে কোনো বিষয়ের হোক, এই ধরনের মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভুল করে কম। আর যেটা পড়ার সিদ্ধান্ত নেই, এটি ভুল হয় বেশি। তাহলে বলতেছিলাম ইসলাম। দ্বিতীয় প্রশ্ন জবাব হলো আমার দিন ইসলাম। তবে আফসোস, নবীজি জানায় দেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, অচিরে এমন এক জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু।
অচিরে এমন এক জামানা আসবে যে জামানা ইসলাম নামে থাকবে, বাস্তবে আমলে ইসলাম থাকবে না। সেই জামানা চলতেছে। আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই। আরে ভাই, যদি ব্যক্তিগতভাবে ইসলাম না মানতে পারি, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করব কেমনে? এজন্য ইসলাম মানা শুরু হবে আমার ব্যক্তি জীবন থেকে। আমি যদি মানি, আমারটা দেখে আমার পরিবার মানবে, একসময় সমাজ মানবে। দেখবেন আস্তে আস্তে সমাজের মানুষ, একাধিক সমাজের মানুষ যখন মানবে, একটা গ্রামের মানুষ তারা ইসলামী অনুশাসনের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, কোরআন থাকবে, শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআন থাকবে না। এখন দেখুন, কোরআন তিলাওয়াত যতটুকু হয়, আমল তো বহুদূর। আগে তো 20-25 বছর আগে প্রত্যেক বাড়িতে ফজরের পরে কোরআন তিলাওয়াত হইত। আমল এক পাশে রাখেন, এখন তিলাওয়াতও নাই। ভুল বললাম না ঠিক বললাম? তিলাওয়াতও নাই। এজন্য কোরআনটা তিলাওয়াত করব। যাই হোক, কোরআন তিলাওয়াতের আওয়াজটা যদি ঘরে থাকে, শয়তান দূর হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। এখন আমি যদি ইসলাম না মানি, আপনি বলতে পারেন, হুজুর গোটা দেশে তো ইসলামী শাসন নাই, মানবো কেমনে? ওইটার চিন্তা তো আমার না। আমি আদার ব্যাপারী, আমার জাহাজের খবর নেওয়ার দরকার আছে? আমারে আল্লাহ যে যোগ্যতা দেয় নাই, যে দায়িত্ব দেয় নাই, ও দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে না। আমার দায়িত্ব কতটুক পর্যন্ত সীমাবদ্ধ, এই পর্যন্ত জবাবদিহিতার বিষয় আল্লাহর কাছে আছে না নাই? এখন আমি আমার ব্যাপারে নিয়ন্ত্রক। আমি যদি ইসলাম না মানি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি ইসলাম মানো নাই কেন? আমি আমার পরিবারের অভিভাবক, আমার পরিবারকে আমি দ্বীনের উপরে চালাই নাই, ইসলাম মানাই নাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেন পরিবারকে ইসলাম মানাও নাই? এখন আমার অধীনে আরো সমাজের মানুষ কথা শুনে, আমার জবাবদিহিতা আছে, কেন তুমি সমাজের এই মানুষগুলোকে দ্বীনের উপরে চালাও নাই? তার মানে আমার যতটুকু ইসলাম মানার অ্যাবিলিটি আল্লাহ দিছে, এতটুক যদি না মানি, আখেরাতে বাঁচার উপায় আছে? যতটুকু সামর্থ্য আমার আছে, আমি কি পারমু যে ওই ডক্টর ইউনূসরে নামায় দিয়া চেয়ারে বসে আজকে থেকে কালকে থেকে কোরআন হাদিসের আইন চলবে? আমার দ্বারা এটা সম্ভব? এই ক্ষমতা আল্লাহ আমারে দিছে। যাদের দিছে তারা না করলে কিয়ামতে তারা আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে। কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে, ততটুক ইসলাম যদি আমি না মানি, আল্লাহর কসম, কবরে জবাব দেওয়ার উপায় নাই যে আমার দ্বীন ইসলাম। এজন্য অনেক ভাই বৈশা থাকে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে আমি শুরু করব মনে সব। ও চিন্তায় যদি বৈশা থাকেন, তাহলে মরছেন। কি করব? যতটুকু সামর্থ্য এতটুকু ইসলাম মানবো, বাকি বিষয়ের জন্য আমার অবস্থান থেকে প্রচেষ্টার দোয়া চালায় যাব যে আল্লাহ, আপনি আমার এইটুকু সামর্থ্য দিয়েছেন, এতটুকু ইসলাম পালন করার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্যতা করি নাই, কিন্তু এর বেশি ক্ষমতা তো আল্লাহ আমারে দেন নাই। এখন আমার দোয়া ছাড়া আর পথ নাই। আপনার কাছে দোয়া করেছি, হৃদয় দিয়ে আকুতি করেছি, হায় আল্লাহ, আমাদের দেশ সহ গোটা দুনিয়াতে ইসলামী হুকুমত আপনি কায়েম করে দেন। আমার এই দোয়া করার ক্ষমতা ছিল, আল্লাহ এটা করছি। সেজন্য যতটুকু মানার অ্যাবিলিটি আছে, ওটুকু না মানলে কবরেও ছাড় নাই, আখেরাতেও ছাড় নাই। 3 নাম্বার প্রশ্ন, নবীজিকে দেখায়া বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যু, তোমার নবীকে। এখন যেই ব্যক্তি নবীর মোহাব্বত নাই, নবীর সুন্নাত নাই, আমার আগেও ভাই বইলা গেছে, সে ব্যক্তি নবীর আদর্শের উপরে যে নাই, সে বলতে পারবে না আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে নবীর আদর্শের উপরে আছে, নবীর সুন্নাত মতাদর্শ মেনে নিয়েছে, ও সাথে সাথে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, এই 3 প্রশ্নের জবাব যখন হলো, সে পরীক্ষায় পাস না ফেল? আরো জোরে কন, আর 5 মিনিট একটু চিল্লান, বলেন পাস না ফেল? এখন পাস যখন হইছে, পাশের ঘোষণা দিবে আল্লাহ। কে দিবে? হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, ঘোষণাকারী ঘোষণা করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ঘোষণাকারী ঘোষণা দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, পরীক্ষায় পাশ করেছে, তার কবরে জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও, তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও। সাথে সাথে
তার কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও। হাদিসের মধ্যে কবরের অবস্থা কয়েকভাবে আসছে, কথা শেষ আমার। দুনিয়াতে এক এক মানুষের এক এক জিনিস প্রিয়। একজনের প্রিয় কি, যে সে ছুটির দিন খালি ঘুমায়। আছে না কিছু মানুষ, শুক্রবার বন্ধুরা কায় আজকে ক্রিকেট খেলি, কে ধর বেড়া সারা সপ্তাহ ঘুমাইতে পারে নাই, আজকে ফজরের থেকে ঘুম তুমি একবারে জুমার নামাজ পর্যন্ত। আবার কিছু বন্ধু আছে যত পরিশ্রম করুক সপ্তাহে, ওই শুক্রবারের দিন ফজরের পরে আজকে কোনো কিন্তু কিছু খেলা হবে মাঠে, চলো খেলাধুলা করে। কিছু বন্ধুর পছন্দ কি, যে এক সপ্তাহ অফিসে গেছি, কাজ করছি, কারোর সাথে খবর নাই, শুক্রবার বিকালবেলা সবাই এক জায়গায় করবে, এই বন্ধুরা আইসা আড্ডা মার, গল্প টল্প করবে আর কি। এক একজনের এক এক জিনিস প্রিয়, কবরে ওইরকম দেওয়া হবে। কারণ বর্ণনা এক একটা এক এক রকম। মুহাদ্দিসিনে কেরাম বলেন যার যেটা পছন্দ আল্লাহ তারে সেটা দিবে। কারণ একজনের ঘুম খুব প্রিয়, বুঝেন নাই কি প্রিয়, ঘুম। ওরে বলবে নাম কানাউমাতিল আরুস, ঘুমা, নতুন জামাই যেমনি ঘুমায়। মনে করেন আপনাদের এলাকায় যখন কেউ মেয়ে বিবাহ দেয়, বিবাহের পরে সর্বপ্রথম আপনাদের এলাকায় কি বলে, জামাই 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 আসছে। অনেকে আসে না নতুন জামাইরে দেখার জন্য। এখন জামাই ঘুমাইতেছে, এখন কেউ যদি আসে, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আসুক, শাশুড়ি কি কয়, শ্বশুর কি জামাই ঘুমাইতেছে, এরকম বলে কি বলে না, এই কোনো ডিস্টার্ব করা যাবে না, পরে এসো পরে এসো, যাও যাও। তার মানে নতুন দুলা যখন ঘুমায় কেউ ডিস্টার্ব করতে দেয় না। ফেরেশতারা বলো তুমি তো পরীক্ষায় পাস, তোমার দুনিয়া আরাম ছিল না, ঘুম প্রিয় ছিল, তুমি ঘুমাও, নতুন দুলা যেমনি ঘুমায় তুমি এরকম ঘুমাইতে থাকো, কেউ তোমার ডিস্টার্ব করবে না। সুবহান। এখন আরেকজনের কাম কাজ কি, বলে ওর একা একা ভাল লাগে না, ওর হলো আড্ডা দিতে ভাল লাগতো, গল্প করতে ভাল লাগতো। কোনো চিন্তা করবে কবরে এতদিন থাকবো, এই লম্বা সফর একা একা কেমনে হবে, আলমে বরজখ, মৃত্যু পরবর্তীকালীন সময়, এটা লোকচক্ষুর অন্তরালের জগৎ, আমরা দেখতে পারবো না। এই সিদ্ধান্তই কার? অবিশ্বাসের সুযোগ আছে নাই। এখন ও তো আছে ওই জায়গায়, এখন ও হঠাৎ করে দেখবে সুদর্শন এক যুবক তার দিকে আসতেছে। অনেক সময় এমনিই সবার টেন্ডেন্সি ওই রকম, যে আপনি একা বসে আছেন, অপরিচিত একজন লোক আসছে, চেহারাটা ভালো, জেন্টেল, ভদ্র মনে হচ্ছে, ওর আগমন আপনাকে মানসিকভাবে প্রশান্তি দিবে, আনন্দ দিবে। আরেকজনকে আপনি চিনেন না, কিন্তু ওর চলা ফেরা এমন, এইরকম ঘাড় ভেঙা করে হাঁটতেছে, সিগারেট টিগারেট নেশা কইরা চেংড়ি হয়ে গেছে, ঠোঁট কালা, চোখ দুইটা এরকম কালো হয়ে গেছে, ওরে দেখা মাত্রই মেজাজটা খারাপ হয়ে যাবে। ও দেখবে যে সুদর্শন এমন একজন যুবক তার দিকে আসতেছে, দুনিয়ায় ওরে জীবনেও দেখে নেই। এবারও জিজ্ঞাসা করবে কে হে তুমি যুবক, তোমারে তো চিনলাম না। ও বলবে তুমি আমারে চিনতে পারো নাই, আমি হইলাম দুনিয়ার, তুমি যে নেক আমলগুলো করছো এগুলা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার উত্তম চরিত্র, তোমার দান সাদকা, আল্লাহ তাআলা আমাকে তোমার ওই নেক কর্মগুলোকে এই সূরত দিয়া তোমার কাছে পাঠাইছে। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। কোন পর্যন্ত জানো? আমি তোমাকে জান্নাতে না পৌঁছাইয়া তোমার থেকে পৃথক হব না। সুবহান। এই যে তার আখিরাতের পরকালের সফর কত সুন্দর। ঠিক এর বিপরীত হবে যারা দুনিয়ায় ওই 3 প্রশ্নের আলোকে আমল করবে না, প্রশ্ন করবে জবাব দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তো মিথ্যা বলছে, জাহান্নামের আগুনের বিছানায় না বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক পরায়া দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে দরজা খুলে দাও। ওই ব্যক্তির কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, আর এর কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। এই অবস্থায় চলতে থাকবে, একটা সময় এই অবস্থার শেষ হবে। তবে যে আরামে থাকবে ও মনে করবে এটা মনে হয় জান্নাত, আর যে কষ্টে থাকবে ও মনে করবে এটা মনে হয় জাহান্নাম। আর এক গল্প মনে পড়ছে, শুনাই, টাইম যাইতেছে, অনেক কষ্ট হইতেছে নাকি। আমি জীবনে প্রথম সিলেট দিছি, প্রত্যেকটা এলাকার একটা প্রচলন আছে না ভাই, গিয়া পৌঁছাইছি দুপুর 2:30 3টার দিকে। আপনাদের এলাকায় যদি কেউ দুপুর 2:30টার দিকে আসে, আপনারা কি ওই এক দেশের মানুষ আছে? দুপুরবেলা আমার এক আত্মীয় গেছে কলকাতা বেড়াইতে গেছে, এর আগে ওই এলাকার এক লোক আমাকে বাংলাদেশে আসছে, ওনার বাসায় 1 সপ্তাহ থাকছে।
আসছে ইলিশ মাছের সিজনে, ধুমসে ইলিশ মাছ খাওয়াইছে, প্রচুর মেহমানদারি করছে। এখন ওই লোক কলকাতা গেছে বেড়াইতে, এখন গেছে কোন টাইমে? দুপুরের টাইমে। 1 সপ্তাহ থাকছে, দরজায় নক করছে, দেখছে যে উনি খানা খাইতেছে, এটা বোঝা যায়। বাংলাদেশি যেই ভাই গেছে, দরজা খোলার সাথে সাথে ওই দেশের ভদ্রলোক বলতেছে, দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন? কথা বুঝেন নাই মনে হয়। গেছে কোন সময়? দুপুরের সময়। এরপরে বলতে, চা না খেয়ে কিন্তু যাবেন না। ওনার পেটের মধ্যে খিদা ইন্দুর লাফাইতেছে, আর ও খাইছে চা না খেয়া যাবেন না। তা এরপরেও কিছু এলাকার কিছু প্রচলন তো আছে। এখন আমি গেছি, এক হাজী সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, জীবনে প্রথম, 2 জন গেছি। ওই সব এলাকায় আলহামদুলিল্লাহ এখনো কাচারি ঘর আছে, মেহমান গেলে বাহির বাড়িতে বসার ব্যবস্থা। উনি আসছেন, সাথে সাথে চা আর বিস্কুট নিয়ে আসছে। এটা হলো সিলেটিদের অতিথি আপ্যায়নের প্রথম ধাপ। বিস্কিট চা থাকবেই, খাবার আগেও দিবে পরেও দিবে, মাহফিলের মধ্যেও দিবে, অসুবিধা নেই। এখন বিস্কিট অনেক দিছে, চা দিছে। আমি আমার সাথে যে গেছি, চিন্তা করছি, দোস্ত কাম সারা, রোডে তো খাওয়া দাওয়া করতে পারি নাই, এখন এই বিস্কুট চাই, দুপুরের খাবার ধুমসে খাও। যা বিস্কুট দিছে এগুলো সব পানি আর চা দিয়ে খেয়ে ফেলছে। মনে করছি খাবারই এটাই মনে হয় দুপুরের খাবার, এরপরে আর কিছু নাই। তা আমি তো আর বুঝি নাই এত কিছু। একটু পরে উনি আমাকে ডাক দিছে ভিতরে, এরপরে হরেক রকমের খাবারের আয়োজন। এখন সমস্যা হয়েছে কি, যদি ভালো বেকারি বিস্কুট 5-6টা খাইয়া 2 গ্লাস পানি খাওয়া হয়, পেট ভরে যায়। কারণ আমাকে তো পেট ভরা। ওই খাবার দেখলাম, একটু একটু নিলাম, শেষ। তা ওই কবরে যার জান্নাতের বাগান, ও মনে করবে এটাই রে জান্নাত, আর যারটা জাহান্নামের গর্ত, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। অথচ ফিরিস্তারা বলবে, না এটা জান্নাত না, বরং জান্নাতে তোমার জন্য যা আছে তার তুলনায় এটা কিছুই না। এখন ও আল্লাহরে কি বলবে? দোয়া করবে, আল্লাহ গো তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি যেন তাড়াতাড়ি আমার ওই জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আর যে ভাববে জাহান্নাম, ওকে যখন ফিরিস্তারা ভয় দিবে যে জাহান্নামের তুলনায় আযাব কিছুই না, তখন এই খবর শুনে ওরা এত ভীত হবে, ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি কিয়ামত কায়েম করেন না। অথচ একটু আগে কি মনে করতেছিল? এটাই মনে হয় জাহান্নাম, আর জাহান্নামের খবর শুনাই বলতেছে কিয়ামত কায়েম করেন না। তাহলে আলমে বরজখে কবর জগতের শাস্তিটা কত কঠিন অনুধাবন কি করা গেছে? সেজন্য আমরা চাই না যে আমাদের পরকাল বিনষ্ট হোক, নষ্ট হোক। আমরা চাই পূর্ণ প্রতিদান দেওয়ার আগে এই কবর থেকেই যেন আমরা জান্নাতের বাগানের বাসিন্দা হতে পারি। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফামান যুহজিহা আনিন নার, ওই যেই দিন সবাইকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, ওই দিন যাকে আগুন তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, সৌন্দর্য, এগুলো কি সফলতা? জোরে বলেন সফলতা। সফলতা কিসে? জান্নাতে যাওয়ার মাধ্যমে। বলেন সফলতা কিসে? এখন জান্নাতে যাওয়ার মাধ্যমে যে সফলতা হবে, জান্নাতে যাওয়ার পাথেও সংগ্রহ করব মরার পর। কবে? দুনিয়ায় থাকতে। এখন মরব কোন সময়? গ্যারান্টি আছে? তাইলে আখেরাতের পাথেও সংগ্রহ করব আগামীকাল থেকে। আগামীকাল পর্যন্ত বাঁচব এর নিশ্চয়তা আছে? বলেন এখন থেকে। এখন থেকে শুরু হবে কি দিয়ে? বলে যারা এশার নামাজ পড়েন নাই, এশার নামাজটা পইড়া এই কাজ শুরু করবেন। ওয়াজ মাহফিলে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আপনি এশার নামাজ পড়ার দ্বারা শুরু করেন। কারণ আজকের এই পরিবর্তনের প্রচেষ্টা, এটা আমাকে আখেরাতের পথে সুন্দর দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে কি পারে না? মনে রাখবেন, দুনিয়া ধোঁকা। আল্লাহ তাআলা এরপরে বলেন যে এই যে সফলতার বড় বাধা কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার খেলতামাশা, দুনিয়া হলো ধোঁকার মতো। কেমন ধোঁকার মতো? আমরা ছোটবেলায়, আমাদের সময় অনেক খেলাধুলা ছিল। স্কুল থেকে আসতাম, আসার পরে খুব গুরুত্ব দিয়ে, পাটখড়ি আছে আপনাদের এদিকে, অনেক জায়গায় ধঞ্চা হয় আপনাদের এদিকে মনে হয়, এই পাটখড়ির মতোই
আইসাই খুব দ্রুততার সাথে ধঞ্চা বা ওই পাটখড়ি দিয়ে আমরা ঘর বানাইতাম। এর উপরে কলার ছাউনি দিতাম, পাতা দিতাম, সাইড দিয়ে কলার পাতা দিয়ে আমরা বেড়া দিতাম, সুন্দর ঘর হইতো। এত যত্ন করে বানাইছি ঘরটা, যে আজান দিত লাথি একটা মাইরা ভেঙে চুরা চলে যেতাম। দুনিয়াটা ঠিক এরকম এক ধোকার জায়গা। এখন আমি যদি এই ধোকার পিছনে পড়ে ওই চূড়ান্ত সফলতাকে হারাই, আমার মতো বোকা বলদ আর কেউ আছে? এজন্য নবীজি বলেন, প্রকৃত চালাককে, চালাক হলো সে অল্প দিনের দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়। বোকা হলো সে অল্প দিনের দুনিয়ার পিছনে দৌড়ায়া যে অনন্তকালের ব্যর্থতাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়, সে ব্যর্থ হয়, সফলতাকে হারায়, জান্নাত বঞ্চিত হয়। এ হলো বলদ, বোকা। এখন আমরা বোকা হব না চালাক হব? বলেন। আমরা আল্লাহর রসুলের ভাষায় চালাক হব। এজন্য একটু চিন্তা করব যে আমি আছি, আমার কি কাজ, সফলতার জন্য কি দরকার, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনের পরিবর্তন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين গভীর রাত পর্যন্ত দিনই আলোচনার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে সকলকে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, সকলকে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, খাস করে প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন, প্রবাসী ও যুবক ভাইদেরকে কবুল করেন। খাস করে যারা প্রবাসে আছে আল্লাহ, তাদের সুস্থ রাখেন, ভালো রাখেন, ঈমান আমলের সাথে রাখেন, সুস্থতা ও স্বাবলম্বিতার সাথে পুনরায় মায়ের কোলে ফিরে আসার তৌফিক দান করেন রব্বুল আলামিন। খাস করে আজকের মাহফিল কবুল করে নেন। মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, গভীর রাত পর্যন্ত যারা ধৈর্যের সাথে বসে থেকেছে আল্লাহ, আয় আল্লাহ, সমর্থন দিয়েছে, সহযোগিতা দিয়েছে, সৎ পরামর্শ দিয়েছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল করেন। ওলামা হযরত যত আলোচনা করেছেন, যে যতটুকু শুনেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমল করবার তৌফিক দেন রব্বুল আলামিন। খাস করে মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, খাস করে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। এই এলাকার উপরে খাস রহমত নাজিল করেন। তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানেরা মাজলুম, যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আমাদেরকেও মাজলুমদের পাশে দাঁড়ানোর মতো সুযোগ আপনি দান করেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা আপনি বাড়ায়া দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় দান করেন। আয় আল্লাহ, খাস করে মালিক অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যুবক তরুণ কিশোর যারা আছে আল্লাহ, এদেরকে দ্বীনের উপরে চলা আপনি সহজ করে দেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে,
গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। রব্বুল আলামিন মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করেন। আয় আল্লাহ, সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। রব্বুল আলামিন বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, পরকালের ডাক কখন চলে আসে বলা যায় না। ডাক আসার আগে পরকালের সামান হায়াত থাকতে সংগ্রহ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন 3 প্রশ্নের জবাবের আলোকে এই দুনিয়ায় আমল করার তৌফিক আপনি দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়েন। আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে, ইসলামের ব্যাপারে দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। আমাদেরকে আপনার মোহাব্বতের বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ, মালাকুল মউত যথা সময়ে মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে। মালাকুল মউত যখন আসবে আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. ভাই চা আছে নাকি? চা আছে ভাই।